আল্লাহর কাছে প্রথমে আপনি আল্লাহর গুণ গাইবেন। বুঝতে পারলেন না? প্রথমে আপনি আল্লাহর, আমার সভাপতি সাহেব অনেকেই কিন্তু বুঝছেন, তার মানে উনি বুঝতে পারছেন যে আমি কি কি কথাগুলো বলছি। খুব মূল্যবান কথাগুলো, আপনাদের টিপসগুলো দিয়ে যাচ্ছি। আপনি দোয়া কবুল হয় নাই, হয় না, হচ্ছে দোয়া বা হবে, উল্টাপাল্টা ভাবে করলে তো হবে না। ভাই আমার, বন্ধু আমার, নিশ্চয় আপনি যখন দোয়া করবেন আল্লাহর গুণকে, আল্লাহর সেপ্তসানা, আল্লাহর মানে তাসবিহ পাঠ, যেন মানে তাসবিহ থাকে ওই কথাগুলোর মধ্যে, আল্লাহর যেন গুণকীর্তন থাকে সে কথাগুলোর মধ্যে। প্রথমকার পাঠ হবে আপনার যখন আপনি দোয়া করবেন, পাপ যখন ক্ষমা করবেন, তখন আপনি আপনার যখন দোয়া করবেন, ধরেন সূরা ফাতিহাটাই বলবেন। কিছু যদি না জানেন, যতগুলো দোয়া রয়েছেন, আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দোয়া শুরু করেছেন, তো হঠাৎ দোয়া শুরু করেই আল্লাহ আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওইটা দাও, এটা দাও, পাপ মোচন করো, তো আল্লাহর অতটা গুরুত্ব দিবে না। আমি অতই বলছি কোনভাবে, আল্লাহর সেপ্তসানা যাতে থাকে, এই বলার পরে আপনি আল্লাহর মাদাহ, আল্লাহর তারিফ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রাব্বিল আলামিন যদি এগুলো বলতে না পারেন, আল্লাহ তুমি জলিল, তুমি জব্বার, তুমি গফুর, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই দোয়াগুলো তো জানেন। প্রথমকার পাঠে আপনার এরকম ভাষা থাকবে যেগুলোতে আল্লাহর সেপ্তসানা, আল্লাহর গণকীর্তন, আল্লাহর মাদাহ থাকবে এই দুয়ার পাঠে। এবারকার দ্বিতীয় অধ্যায়, তারপরে এগুলো বলা হলো, তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কাম্মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। মিজানুর রহমান 500 টাকা, খলিলুর রহমান, ফরিদ রহমান 100 টাকা। পৌঁছে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা, আমার বোনেরা বলে গিয়েছে, এখন বাড়ি থেকে নিয়ে এসে দিচ্ছে। খাপটা সব কিন্তু পৌঁছে দিয়েছে। মা আমার, বোনেরা আমার, সত্যি কিন্তু এই জায়গাটা আমার কিন্তু স্মরণে থাকবে। অন্তত রমজানের বিষয়ে যে কিছু জালসা করব, তো সত্যি আমার এই মা বোনদের জন্য আমি বলে গেলাম, ইনশাল্লাহ দোয়া করব। আর আপনার একটা জ্বলন্ত প্রমাণ যে আমি যেটাই জালসা যাই, আমি পরবর্তী যে পূর্বের দান নিয়ে আমি ওয়াদা করে আসি, ওয়াদাটাকে পূরণ করি আগে। ভরা মজলিসে আমি দোয়া করব ইনশাআল্লাহ আমার এই মা বোনদের আর এই বাবাজিদের জন্য। যে সমস্ত বাবাজিরা আমার এই গভীর রাত্রিতে অনেক জায়গাতে, ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা প্রদান করে দেয়। সিরাজউদ্দিন আহমেদ 1000 টাকা, মাওলা দানকে মাওলা তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব। 30 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এখনো 1000 টাকা আসলো, আবার 500 টাকা, 120, এই যে 16, 17, 1800 টাকা, এই 1.5 মিনিটে উঠে গেল। তো আমি গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু আমি মাঝে মাঝে বলছি, এই জন্যই যে ভাই বন্ধু ও মা বোনেরা কিন্তু দানগুলো আমার হাতে দিতে আসছে, যার জন্য আমি আপনাদেরকে পিওর হাদিস থেকে কথাগুলো বলছি। যেহেতু আমি মূল্যবান রাত্রে, গভীর রাত্রিতে জেগে আছেন, যার জন্য আপনাদেরকে আমি বলছি। তো দুয়ার আমি কি বললাম, প্রথম অধ্যায়ে থাকবে আল্লাহর গুণকীর্তন। আল্লাহ তুমি জলিল, তুমি জব্বার, তুমি গাফুর, তুমি গাফফার। হয় সূরা ফাতিহা বলবেন বা সূরা ইখলাস। দ্বিতীয় অধ্যায়ে দুরুদ শরীফ পড়বেন, নবীর উপর দুরুদ ভেজবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরুদটা পড়বেন। তৃতীয় অধ্যায়ে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে এরকম দোয়াগুলো রয়েছে, বিশ্ববাসীর জন্য দোয়াগুলো বলবেন।
বিশ্ববাসীর জন্য যতগুলো কবরে লাশ পোতা রয়েছে এদের জন্য যখন দোয়া করবেন, মাশাআল্লাহ আমার যুবক ভাই 100 টাকা করেছে দাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, গভীর রাতে আর যদি ভাই কিছু লেখান তো লিখে যান, 100 টাকা করেছেন। তো বিশ্ববাসীতে যতগুলো লাশ পোতা রয়েছে এদের জন্য আপনি দোয়া করবেন। যতগুলো লাশ পোতা রয়েছে, বাবা মা আত্মীয় স্বজন পোতা রয়েছে, সমস্ত বিশ্ব মানব জাতির জন্য যখন দোয়া করবেন, এবার দোয়া করা হয়ে গেল। প্রথম দোয়াতে আল্লাহর সেপ্তসানা, দ্বিতীয়তে আল্লাহর নবীর উপর দুরূদ পড়লেন, তৃতীয়বার সমবিশ্ববাসী মুসলিমদের জন্য। এবার চতুর্থ বেলায় আপনি নিজকে দোষী সাব্যস্ত করবেন। বুঝতে পারো, আমি বুঝাতে পারলাম না বোধহয়, আবার বলছি, নিজকে আপনি আল্লাহর সামনে দোষী সাব্যস্ত করবেন। রব্বুল আলামিন আমি বড় আসামি, রব্বুল আলামিন আমি বড় আসামি। তো আসামি এই দোয়াটা কি করবেন, কি করে বলবেন? রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলাই কারীম আল্লাহ, আমি আমার জীবনে বহু পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আমার নাফসের ওপর আল্লাহ জুলুম করেছি আল্লাহ। এ মায়ের আমার বোনেরা, এ বাবাজিরা আমার, আমরা নিজ সকলে কেউ তো ছেলের জন্য দোয়া করি, মা বোন ছেলের জন্য দোয়া করে বিদেশে যদি যায়, মা বোন ছেলের জন্য স্বামীর জন্য দোয়া করে। তো দোয়া করার পদ্ধতিটা শিখেলেন এ বাবাজিরা আমার। প্রথমে আল্লাহর সেপ্তসানা, দ্বিতীয় অধ্যায়ে নবীর উপর দুরূদ, তৃতীয় অধ্যায়ে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, চতুর্থ বারের বেলায় নিজকে দোষী সাব্যস্ত করবেন। কেননা রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমি বড্ড ভুল করেছি আল্লাহ, আমার নাফসের উপর জুলুম করেছি আল্লাহ, আমার নাফসের উপর জুলুম করেছি আল্লাহ। কতগুলো জায়গাতে জান্ত অবস্থায় অজান্ত অবস্থায় বহু পাপ করেছি আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এই বলে নিজকে দোষী সাব্যস্ত করে আল্লাহর সামনে করো জড়ো হয়ে যখন আপনি দোয়া করবেন আল্লাহর সামনে, আল্লাহর আরশটা কেঁপে উঠবে। আর আল্লাহর আরশ যখন ধাক্কা মেরে দিবে, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশ আজিম থেকে দেখবে ওরে কোন বান্দা পালি গ্রামের জামি মসজিদে উমুক বান্দা দোয়া করেছে, দোয়া যেন আরশে ধাক্কা মারছে। আমার ছোট্ট বোন 40-50টি টাকা দান করেছে মাওলা, হতে পারে এই টাকা দিয়ে কিছু নিজের প্রয়োজন মিটাতে আল্লাহ দিয়েছে। ক্যাশিয়ার, জালসার ক্যাশিয়ার, জালসার ক্যাশিয়ার, আপনি কোথায় আছেন? আপনি আসেন, আপনাকে স্টেজে ডাকছে। নিজকে দোষী সাব্যস্ত করে নিজের প্রতি আমি অন্যায় করেছি। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিল, তখন এই দোয়াটা বারবার বলে। ভাই আমার, বন্ধু আমার, নিজের নাফসের উপর জুলুম করেছি। তারপরে আপনি বলবেন, এগুলো বলার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার মনের ভাষাগুলো, মনের আবেগ যা রয়েছে আপনি নিজের ভাষায় বলবেন। আরবি না জানলে, আপনি আরবি কিছু জানেন না মা বোন বাবাজিরা আমার, তবে নিজের ভাষায় আল্লাহকে বলেন। এবার আপনার পাট করে আপনি শেষ অধ্যায় চলে গিয়েছেন, এবার নিজের আপনার যা মনের খুদ বুদ্ধি রয়েছে আপনি আল্লাহকে বারবার বলেন আপনি নিজের ভাষায়, আর আল্লাহকে রাজি করেন। তখন আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে। আর ডাইরেক্ট আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে ভালো করো, আল্লাহ তুমি আমার পাপকে মোচন করো। আল্লাহ করতেও পারে, নাও পারে। আর এই সিরিয়াল এই মেনটেন করে, এই ফর্মালিটি মেনটেন করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেই করবে।
আরেকজন বোন আমার 50টি টাকা করে যে দান, দানের বিনিময়ে যেন নাকি পান, আমি পাপি আকরামুল হক দোয়া দিব কত, আর 1000টা টাকা দিয়ে একটু আমার শেষ কথাটা বলেন। আমি আপনাদের নিশ্চয় কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দিলাম, এই পদ্ধতিতে আপনারা আপনাদের জীবনটাকে অতিবাহিত করবেন, নিশ্চয় আপনার জীবন সাকসেস হয়ে যাবে। আর আমি বিশেষ করে যে জায়গায় যাই কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আমি দিয়ে যাওয়ার চেষ্টা করি, কেননা এখানে এসেছি শুধু শুধু অত দূর থেকে যে এসেছি আপনাদের কাছে এমনি যে চলে যাব তা নয়, কেননা এখানে যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আপনাদের জীবনের কিছু পরিবর্তন ঘটে যেতে পারে বা ঘটবে, এটা আমি আশাবাদী, ইনশাল্লাহ ঘটবে। আপনারা আসেন, এসে 1000টা টাকা দিয়ে যান। আর রান্নার টাইম প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ আমার কোন বাবাজি রয়েছে, আর আমার বাবাজি আমি এখানে আমার চাদরটা ফাড়ি করব, আর আমার বাবাজিদের বল শেষে আর সময় নেই। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এই আমার ভাই বোনদের এই দানকে মাওলা তুমি কবুল করে নাও। ভাই বোন আপনারা উঠে যান। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে আপনাদের পকেটে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে যান। আমি মুসাফির অবস্থায় দেব। মা বোন আপনারা উঠেন না, যদি আপনারা না দিবেন শেষে আমি এটা করছি, শেষে রব্বুল আলামিন এই এতগুলো টাকা মাওলা আমার ভাই বোন মা বোন দিয়ে রব্বুল আলামিন আমাদের পাপের ঢেরের দিকে না তাকিয়ে মাওলা তুমি আমাদের জানো আল্লাহ, ছেলেকে মা তাড়া দেয় তো বাবা জড়িয়ে ধরে, আর বাবা যদি তাড়া দেয় রেগে যায় তো মা বুকে টেনে নেয়। বাবা যদি মারে তো বাবা আদর করে, কিন্তু রব্বুল আলামিন বাবা ছেলেকে আদর করে, ছেলে মাকে আদর করে। এরকম কিন্তু আল্লাহ তুমি যে একাই, আমরা কার কাছে লুটিয়ে পড়বো আল্লাহ? বাবা যদি রেগে যায় মা টেনে নাই, মা যদি রেগে যায় বাবা টেনে নাই, কিন্তু আল্লাহ তুমি যে একাই, কার কাছে লুটিয়ে পড়বো আল্লাহ? রব্বুল আলামিন এই গভীর রাত্রিতে লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছে আল্লাহ। রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের রোজাকে মাওলা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের রোজাকে মাওলা তুমি কবুল করে আমাদেরকে শৈশব কালের মতন করে দাও। বাবা যদি রেগে যায় মা টেনে নাই বুকে, আর মা যদি রেগে যায় বাবা টেনে নাই বুকে, কিন্তু আল্লাহ তুমি যদি রেগে যাও আল্লাহ কে টেনে নিবে আমাদেরকে? মাওলা তুমি যে একাই, তুমি একাই, তুমি জলিল, তুমি জব্বার, তুমি গফুর, তুমি গফার, তুমি রহমান, তুমি রহিম। মাওলাই করিম তোমার দরবারে লুটিয়ে পড়ি আল্লাহ। তুমি যদি রেগে যাও, তুমি যদি ছুড়ে ফেলো, কার দরবারে মাওলা লুটিয়ে পড়বো? আমার মা বোন যে সমস্ত বাবাজিরা আমার এই চাদরে দান করেছে মাওলা তুমি কবুল করে নাও। মাওলা বহু দান করেছে মাওলা তোমার এই মসজিদকে ভালোবেসে, আমার এই মা বোনেরা এ বাবাজিরা আমার শেষে যে এত টাকা দান দিবে, 4টা নাকের ফুল দিয়েছে মাওলা, আরো কত কত দান দিয়েছে মাওলা, কতগুলো সিমেন্ট ব্যাগ দিয়েছে। রব্বুল আলামিন এ দানকে মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, শেষে হ্যাঁ নাকফুলটা দিয়ে দিচ্ছে, নাকফুলটা সব 4টায় চলে এসছে আলহামদুলিল্লাহ। ধরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার বাবাজি 1000 টাকা শেষে আমি অনেক চেয়েছিলাম মায়ের জন্য, মা বাবার জন্য,
রব্বুল আলামিন এরকম মায়ের সন্তান যেন পৃথিবীতে থাকে, মায়ের যে প্রতি কি ভালোবাসা, মায়ের প্রতি যে কি টান, যে ছোট্টবেলায়